আর এই যে সেদিনকে কাপ নুডলস এনেছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো অবশ্যই জানিও। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর সময় হয়নি ওইভাবে ইন্ট্রো দেওয়ার, সেই জন্য কাজ করতে করতেই তোমাদের সাথে এইভাবেই কথা বলতে হচ্ছে। তো চলো সারাদিন এইভাবে পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা চলো তোমাদের থেকে কিছু সাজেশনস নিই। তো আমার যে ভিডিওগুলো, সেটা আমার নিত্যদিনের কি কি করছি না করছি সব সেই ভিডিওই থাকে। তো হয়তো জিনিসটা একই রকম। তো এটাই আমার কাজ, সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি সেটাই আমি ক্যামেরাবন্দি করে রাখি, তোমাদের সাথে শেয়ার করি। এখন তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে সাজেস্ট করো যে আমি কী ধরনের ভিডিও বানাবো যেটা তোমাদের ভালো লাগবে। কারণ আমি চাই যারা আমার ভিডিও দেখে তাদেরকে খুশি করতে, বোর হয়ে যাক সেটা আমিও চাই না। তো সেই জন্যই তোমরা কিছু সাজেশান দাও আমি কেমন টাইপের ভিডিও বানাবো, তো আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা কাজবাজ গুছিয়ে নিয়ে আর এখন ব্রেকফাস্ট করব, কিন্তু কি খাবো? ভালো না লাগলে তখন ওইটুকু দুধ দিয়ে খেয়ে নেবো, তারপর আর একটু দুধ এনে কর্নফ্লেক্স খেয়ে নেবো। তো বন্ধুরা ব্রেকফাস্ট করে নিয়ে গেছিলাম স্নানে। দিদি ওদিকে শুধু আলু কেটেছে, আজকে শুধু আলু সেদ্ধ হয়েছে, যেহেতু কালকের কিছু রান্না আছে তো ভালো লাগছে না বলে দুপুরে এখন আজকে শুধু আলু সেদ্ধ ভাত খাবো। আর আজকে সারা দিনটা বৃষ্টি আর বৃষ্টি, মানে আকাশটা একদম খুব বেকার হয়ে আছে, সারাক্ষণ সেই সকাল যে বৃষ্টি পড়ছে। তো এই যে বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি, আর এই যে আমাদের আলু মাখা, তো একদম লাল লাল ঝাল ঝাল, আর এটা ডিমের ভুজিয়া, একটা ডিম দিয়ে করেছে। আর আমাদের আলু চোখা, এই যে পেঁয়াজ দিয়ে, শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর ওটা ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ। নাও তাহলে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবি আর লঙ্কাটা ভেজে রাখবি, কামড়ে খাবি। কাজ করছি আর খুব ঝাল খেতে ইচ্ছা করছে। তো মাছ মাংস হলেই যেন একদম কি আনন্দ, কিন্তু আমাদের যেন আলু মানে একদম মাখা হলেই একদম যুগ যুগ জিও, খুব ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন সন্ধ্যের চা বানাতে চলে এসেছি। চায়ের জায়গাটা দেখে কেউ হাসি ঠাট্টা করো না, কারণ চায়ের যে পাত্রে চাটা করি সেটার মধ্যে লিকুইড দুধ ছিল, সেই জন্য আমি এটাই পেয়েছি, তো এর মধ্যেই চা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু পাউডার দুধের চা হবে তাই আগে লিকার চাটা বানিয়ে নিচ্ছিলাম। আর তার মধ্যে আবার মেজদি বললো ওকেও 1 কাপ গরম জল দিতে, আবারও ওর জন্য গরম জল নিলাম।
ও গ্রিন টি খাবে তাই। আর এদিকে কাপ নুডলস বানাবো, তার জন্য গরম জল বসাতে ভুলে গেছিলাম, সেই জন্য ফের আবার চায়ের ওখান থেকেই গরম জল নিয়ে কাপ নুডলসের বক্সটায় ঢেলে দিলাম। তো যাই হোক, এরকম ঝাল ঝাল কাপ নুডলস বেশ দারুণ লাগে। তো চলো এখন আমি আবারও একটু গরম জল নিয়ে পাউডার দুধটা গুলে নেব, তারপরে গিয়ে ওটা আমি লিকার চা করে তারপরে দুধের সাথে মিশিয়ে চাটা বানিয়ে নেব। এই পাউডার দুধ খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে চা রেডি হয়ে গেছে, তিনজনের অল্প অল্প দুধ চা আর মেজদির গ্রিন টি। আর এই যে সেদিনকে কাপ নুডলস এনেছিলাম, এই কাপ নুডলসটা, এই যে পাগলা। ওমা তোমার চা কোনটা? তো চা খেয়ে উঠে কি মন হলো যে একটু রং তুলি নিয়ে বসি, কারণ খুব ইচ্ছা করছিল কিছু একটা আঁকতে। তো ভাইপোর থেকে নিয়ে নিলাম একটা ড্রয়িং খাতা, বললাম দে এঁকে আর দিচ্ছি বলে নিয়ে বসে পড়লাম নিজের রং তুলি। তো একটু তার মধ্যে কালার করছি। আঁকতে আমি সেরকম পারি না, আমি কারোর কাছে শিখিনি। তো এখন ভাবি যে কোনো একটা টাইম শিখলে হয়তো ভালো হতো আঁকাটা, কারণ আঁকার প্রতি আমার বেশ ভালোই ন্যাক আছে। আঁকা বলো, হাতের অন্যান্য কাজ বলো, এইসবগুলো আমার বেশ ভালোই লাগে করতে। করি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এগুলোর প্রতি আমার একটা আলাদাই ন্যাক আছে। তো যাই হোক, পাস্ট ওই মাঝে সাঝে এখন একটু টুকটাক যখন ইচ্ছা করে তো নিয়ে নিই ভাইপোদের থেকে ড্রয়িং খাতা বলে, টুকটাক একটু কিছু না কিছু এঁকেই ফেলি। সে কোথা থেকে দেখে হোক, চাই নিজের মধ্যে থেকে হোক, আঁকার একটু চেষ্টা করি। তো তারপরে ওদিকে আঁকতে আঁকতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য খেতে বসে পড়েছিলাম। তারপর খেয়ে উঠে আবারও আঁকতে যাব। তো আবারও খেয়ে উঠে আঁকতে চলে এসেছি। আর এদিকে মোটামুটি আঁকাটা আমার কমপ্লিট, আর একটু বাকি আছে। তো চলো দেখো কি আঁকি। তো বন্ধুরা, খেয়ে উঠে ফের আঁকতে বসে গেছিলাম। আর এই যে হচ্ছে আমার আঁকাটা কমপ্লিট করে নিয়েছি। তো জানি না কেমন হয়েছে, কারণ আমি আর্টিস্ট নই, কিন্তু তবু ওই চেষ্টা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।